আজকে তৈরি করে দেখাবো বাসায় খুব সহজেই কি করে নাচোস তৈরি করা যায়। আজকে দেখাবো বারবিকিউ চিকেন নাচোস। প্রথমেই আমি একটু তেল গরম করে তাতে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা একটি মুরগির বুকের মাংস। অল্প একটু লবণ তেলে দিয়ে দিলে মাংসগুলো দেওয়ার পর তেল ছিটে আসবে না। এই পর্যায়ে দিয়ে দিলাম আধা চামচের মতন লবণ। লবণ দেওয়া হয়ে গেলে দিলাম 1/3 চামচের মতন মরিচের গুঁড়া। এই পর্যায়ে দিয়ে দিলাম গোলমরিচ। এখানে প্রায় হাফ চামচের মতন গোলমরিচ ব্যবহার করেছি। এবারে পাপরিকা পাউডারও দিয়ে দিলাম হাফ চামচের মতন। 2 থেকে 3 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচের মতন আদা রসুন বাটা। এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। এবারে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বারবিকিউ সস। আপনারা যদি বারবিকিউ সস পছন্দ না করেন বা বারবিকিউ ফ্লেভার পছন্দ না করেন তাহলে এটি স্কিপ করেও খেতে পারেন। এটির টেস্টও অন্যরকম মজা হয়। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিলাম অল্প একটু অরিগানো আর সামান্য পার্সলি। এবারে আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের বারবিকিউ চিকেন। এবারে নাচোসের জন্য একটি পাত্রে নিয়ে নিলাম 2 কাপের মতন ময়দা। এতে দিয়ে দিলাম প্রায় আধা চামচের মতন লবণ এবং কিছুটা সয়াবিন তেল। এবারে সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অল্প অল্প করে নর্মাল পানি মিশিয়ে দিব। একবারে সব পানি দেওয়া যাবে না, তাহলে ডোটা মসৃণ হবে না। এভাবে অল্প অল্প করে পানি নিয়ে খুব ভালোভাবে এভাবে মথে নিতে হবে। যখন খুব সুন্দরভাবে হয়ে যাবে ডোটা, তখন এগুলোকে অল্প অল্প করে নিয়ে লেচি কেটে দিতে হবে। ঠিক যেভাবে আমরা পরোটা বানাই, আমি ঠিক সেভাবেই আজকে তৈরি করে নেব প্রথমে একটি পরোটা। তবে বলে রাখি, এর জন্য একেবারে গোল বা চারকোনা পারফেক্ট কোনো শেপেরই প্রয়োজন নেই। জাস্ট এভাবে একটি পরোটা বানিয়ে নিলেই হবে। ভালোভাবে আমি অল্প একটু ময়দা নিয়ে উল্টে পাল্টে একটি রুটি প্রথমে তৈরি করে নিচ্ছি। এবারে একটি ছুরির সাহায্যে এইভাবে 3 কোনা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে নাচোস চিপসও নিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন, তবে আমি দেখিয়ে দিলাম কিভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। এবার এইগুলো ভাজার পালা। ডুবো তেলে খুব ভালোভাবে এগুলো ভেজে নিতে হবে। আপনারা চাইলে এগুলো অন্য শীট কিনেও ইউজ করতে পারেন। বাজারে এখন অনেক ধরনের শীটই পাওয়া যায়, যেগুলো দিয়েও আপনারা ইজিলি এভাবে কেটে কেটে তৈরি করে নিতে পারেন। তাহলে ঝামেলাও কম হবে। এবারে আমার চিপসগুলো ভালোভাবে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে তৈরি করে নেব আমাদের সিক্রেট সস। প্রথমেই নিয়ে নিচ্ছি টমেটো সস। এবারে নিয়ে নিলাম পেরি পেরি মায়োনিজ। দিয়ে দিচ্ছি অরিগানো। নিয়ে নিলাম আরেকটু মেয়োনিজ এবং আরেকটু টমেটো সস। এবারে সব কিছু মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নর্মাল মেয়োনিজ। আপনাদের কাছে যদি চিলি সস থাকে তবে সেটিও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিলাম শ্রেডেড মোজারেলা চিজ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবারে একটি গোল ট্রেতে আমি এভাবে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এবারে আমার তৈরি করে রাখা চিপসগুলোকে আমি এক এক করে বিছিয়ে দিচ্ছি। এভাবে কয়েকটি বিছিয়ে দেওয়ার পর আমি প্রথমে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করে রাখা সস। এবারে দিয়ে দিচ্ছি চিকেনগুলো, যেগুলোকে আমি তৈরি করে রেখেছিলাম। এগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আর একটু সস দিয়ে দিলাম অল্প একটু চিজ। এবারে আরেকটি লেয়ার তৈরি করে নিচ্ছি। প্রথম লেয়ারটিতে আমি গাজর দিতে ভুলে গিয়েছিলাম, এবারে দিয়ে দিব। একটু সস দিয়ে তার মধ্যেই দিয়ে দিলাম চিকেনগুলো। এবারেই দিয়ে দিচ্ছি শ্রেডেড গাজর। তারপর আবার আরেকটি লেয়ার দিয়ে দিচ্ছি। অনেকটা আমরা যেমন রেস্টুরেন্টে খাই টাওয়ার নাচোস, অনেকটা সেরকমই করার চেষ্টা করছি। দিয়ে দিচ্ছি শ্রেডেড গাজর, মাংস এবং তৈরি করে রাখা সস। এবারে দিয়ে দিব অনেকখানি মোজারেলা চিজ। এই চিজটি আমাকে গ্রেট করতে সাহায্য করেছে আমার প্রিয় নেফিউ আয়নান। থ্যাংক ইউ আয়নান। এবারে আরেকটু অরিগানো দিয়ে এটিকে ওভেনে দিয়ে দিচ্ছি বেক করার জন্য। আমি এখানে 15 মিনিটের জন্য বেক করে নেব। প্রথমেই আমি ওভেনটিকে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একেবারে ভুলবেন না। দেখতে যেমন সুন্দর, খেতেও ততই মজা হয়েছিল।